হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এই সকল কৃষ্ণ ভক্ত অনুরাগ বৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখনই কোনো শুভ কাজে অংশগ্রহণ করবেন, যখনই জীবনে কোনো বড় কাজ শুরু করবেন, তখনই এই একটি কর্ম অতি অবশ্যই পালন করে তবেই সেই বড় কাজ কিন্তু শুরু করবেন। তাহলে জীবনে সফলতা নিশ্চিত। আমরা জীবনে যখনই কোনো শুভ কাজ শুরু করতে যাই, ধরুন আমরা কেউ ব্যবসা শুরু করতে চলেছি বা কেউ কোনো সার্ভিসে জয়েন করতে চলেছি, তখন ভগবানের বলা এই একটি কথা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। ভগবানের বলা এই কথাটি যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দেখবেন আমাদের সফলতা নিশ্চিত। কারণ আমরা প্রত্যেকেই অবগত, সার্ভিস জয়েন করার পর আমরা অনেকে সেই সার্ভিসটি ঠিকমতো করতে পারি না, আমরা সেখানে টিকে থাকতে পারি না। বা যখন আমরা ব্যবসা শুরু করি, তখন দেখবেন সেই ব্যবসার প্রতিঘাত এত পরিমাণ বেড়ে যায়, অনেক সময় ব্যবসা থেকে আমাদের সরে আসতে বাধ্য হতে হয়। অনেক সময় প্রচুর শত্রুর কবলে পড়ে আমরা আমাদের জীবনকে জর্জরিত করে তুলি। অনেক সময় দেখবেন ব্যবসায় এত পরিমাণে আপনার লস হচ্ছে, ব্যবসায় এত পরিমাণে আপনার লোক পিছনে লেগেছে, এত পরিমাণ শত্রু লেগেছে যে আপনি কিছুতেই তাদের সামাল দিতে পারছেন না। তো এই রকম বিভিন্ন রকম কঠিন পরিস্থিতি যখন আমাদের সামনে উপস্থিত হবে, তখনই কিন্তু ভগবানের বলা এই একটি কর্ম আমাদেরকে পালন করে চলতে হবে। ভগবান বললেন, জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতি এসে উপস্থিত হবে, যখন আপনি জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করবেন, তখনই জানবেন আপনি ঠিক পথে চালিত হচ্ছেন। আপনার ব্যক্তিত্ব আরো শক্তিশালী হয়ে উঠবে, আপনি আরো কঠিন থেকে কঠিনতম কাজ কিন্তু করতে পারবেন। তাই জীবনে সবসময় ভগবানের বলা কথাগুলি আপনি যদি মেনে চলেন, তাহলে দেখবেন কখনো কিন্তু আপনি অসফল হবেন না। জীবনে আপনার সাকসেস আসবেই আসবে। ভগবান বললেন, যখনই কোনো শুভ কাজে আমরা যোগ দেব, সেটা ব্যবসা হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, সেটা আমাদের জীবনের কোনো শুভ কাজ হতে পারে, বিবাহ হতে পারে, সেটা আমাদের অন্য কোনো শুভ কাজ হতে পারে। যে কোনো শুভ কাজে আমরা যদি যোগ দিই, আর যদি সেই শুভ কাজে কোনো অনটন অঘটন ঘটতে থাকে, ধরুন আপনি নতুন বিবাহ করলেন, বিবাহের পর দেখলেন প্রচণ্ড অশান্তি, স্বামী স্ত্রীর মিল নাই, সবসময় ঝগড়া বিবাদ চলতেই আছে। আবার ধরুন আপনি সার্ভিস জয়েন করেছেন, কিছুদিন পর দেখছেন প্রচণ্ড কাজের প্রেশার, আপনি নিতে পারছেন না, বস সবসময় যেন আপনার পিছনে পড়ে রয়েছে। বা আপনি ব্যবসা করছেন, প্রচুর শত্রু আপনার পিছনে লেগেছে, আপনার ব্যবসাকে কোনো মতো দাঁড় করাতে দিতে চাইছে না, বা আপনার ব্যবসা যাতে দাঁড়াতে না পারে তার জন্য প্রচুর মানুষ চেষ্টা করে চলেছে। তো এই রকম কঠিন পরিস্থিতি যখন আপনার জীবনে উপস্থিত হবে, তখন ভগবান বললেন এই একটি কর্ম, একমাত্র ধৈর্য। তিনি বললেন, ধৈর্য ধরে আমাদেরকে টিকে থাকতে হবে, ধৈর্য ধরে আমাদেরকে কিন্তু থাকতে হবে। আমরা যদি ধৈর্য ধরে সেই কর্মটি করে চলি, ধরুন সংসারে অশান্তি হচ্ছে, ধৈর্য ধরুন এবং কিভাবে সংসারে শান্তি ফিরবে সেটি কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেই কর্মই আমাদেরকে করতে হবে। আর সংসারে শান্তি ফেরানোর একমাত্র মন্ত্রই কিন্তু হলো ভগবানের নাম জপ করা। কারণ আমরা আমাদের রাগকে যত নিয়ন্ত্রণে রাখতে পারবো, ততই কিন্তু আমরা নিজেদের শরীর মন সবকিছুকে কন্ট্রোল করতে পারবো। আমরা সহজে রেগে যাব না এবং আমাদের সংসারে অশান্তি হবে না। কারণ আমরা তখন ঠান্ডা মাথায় সবকিছু সহজে চিন্তা ভাবনা করতে থাকবো এবং তার ফলে কিন্তু রেগে যাব না কখনো এবং আমাদের সংসারে কখনো অশান্তি হবে না। আবার ধরুন আপনি কোনো সার্ভিস জয়েন করেছেন, সেখানে
বস আপনাকে উল্টোপাল্টা বলছে, বা আপনি কোনো কাজে ভুল করছেন, বা হয়তো আপনি প্রচুর খাটছেন, ঠিক কাজ করছেন, তারপরেও আপনাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে, আপনি রাগের বশে সেই চাকরিটা ছেড়ে দিলেন, এখানেও কিন্তু আপনার সেই রাগ কাজ করছে। আমরা যদি এটাকে ঠান্ডা মাথায়, ঠান্ডা ভাবে রাগকে কন্ট্রোল করে তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু সহজে আমাদের এই চাকরি ছাড়ার প্রশ্ন আসবে না, এবং জীবন পথে এরকম সঠিক বাধা আসবে, হাজার হাজার বাধা আসবে। তাহলে কি আপনি সেই বাধা থেকে বারবার মুখ ফিরিয়ে চলে যাবেন? এই বাধার সম্মুখীন হতে হবে আমাদেরকে। আমরা এই বাধা আসার পর যদি সবসময় মুখ ফিরিয়ে চলে যাই, জীবনে কিন্তু আমরা কখনো উন্নতি করতে পারবো না। আমরা ব্যবসা যখনই করব তখনই প্রচুর শত্রু আমাদের পিছনে লাগবে, প্রচুর মানুষ আমাদের দিকে হিংসা করতে থাকবে, প্রচুর মানুষ চেষ্টা করবে যাতে আমাদের ব্যবসাটা দাঁড়াতে না পারে, যাতে আমরা ব্যবসা ঠিকমতো টার্নওভার না করতে পারি। তার জন্য কিন্তু প্রচুর মানুষ প্রচুর রকম চেষ্টা করবে। আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে সেই ব্যবসাটাকে চালিয়ে যেতে হবে। লস হবে, কিন্তু লসটাকেও যদি আপনি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, আপনি যদি আরো চিন্তা ভাবনা বাড়াতে পারেন যে কিভাবে আরো বেশি করে ব্যবসাকে গ্রোথ করা যায়, কিভাবে আরো বেশি করে এই জিনিসটাকে ভালো করা যায়, কোয়ালিটি কিভাবে আপনি ভালো করতে পারবেন, এই সব কিছু যদি আপনি ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করতে পারেন, তাহলে কিন্তু জীবনে সফলতা আসবেই আসবে। তাই তো ভগবান বললেন সবার প্রথম আমাদের লাগে ধৈর্য। জীবনের সফলতার মূল চাবিকাঠি কিন্তু এই ধৈর্য। জীবনে সাকসেসফুল হতে গেলে ধৈর্য কিন্তু আমাদের সাথে নিয়েই চলতে হবে। কেননা ধৈর্য যদি আমরা না ধরতে পারি, কেউ রাতারাতি কিন্তু বড়লোক হয়ে যায় না, কেউ রাতারাতি কিন্তু সাকসেসফুল হয়ে যায় না। আর যে মানুষ রাতারাতি সাকসেসফুল হয় সে মানুষের কিন্তু পতন হতে বেশি টাইম লাগে না। যে মানুষ কষ্ট করে সাকসেসফুল হন, যে মানুষ অনেক মেহনত করে মানুষের ভালোবাসা নিয়ে জীবনে সাকসেসফুল হতে পারেন, সেই মানুষ কিন্তু জীবন পথে সঠিকভাবে এগিয়ে চলতে পারেন। তাকে বাধা দেওয়ার ক্ষমতা কারোর থাকে না, আর সেই মানুষকে কেউ বেঁধে রাখতে পারেন না। যে মানুষের কঠিন পরিশ্রম এবং ধৈর্য নিয়ে জীবন পথে এগিয়ে চলতে পারেন, সে মানুষ কিন্তু জীবনে সঠিকভাবে সাকসেসফুল হন এবং জীবন পথে সকল বাধাকে অতিক্রম করে সেই মানুষ তার লক্ষ্যে পৌঁছে যান। তাই সকল ভক্তমতী মায়েরা, আপনারা ভগবানের বলা এই কথাকে অতি অবশ্যই মেনে চলুন। যখনই কোনো শুভ কাজে অংশ নেবেন, যখনই কোনো শুভ কাজ শুরু করবেন, তখনই সবার প্রথম যেটি করবেন সেটি হলো ভগবানের নাম জপ। ভগবানের নাম জপের মধ্য দিয়ে আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে, আপনার জীবনের সহ্য ক্ষমতা বাড়বে, আপনার রাগ কমবে, ধৈর্য বাড়বে। আর এগুলি যখনই আপনার জীবনে চলে আসবে, তখনই আপনি যে কাজে হাত দেবেন সেই কাজে সফল হবেন। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।